ঈদুল ফিতরের দিন আমরা কিছু আমল করব। এক নম্বরে ফজরের নামাজটা জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। পড়বেন তো সবাই নাকি? ঈদুল ফিতরের প্রথম সুন্নাত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত তাকবীরে উলার সাথে আদায় করা। তারপর হচ্ছে ফিতরা আদায় করবেন। কি করবেন? ঈদের জামাতে আসার আগে ফিতরা। আমরা অনেকে 20 রোজা 15 রোজার পরে দিয়ে লাইছি। আসলে সুন্নাহ হলো ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের জামাতের মধ্যবর্তী সময়ে জমহুর উলামায়ে কেরাম এই বিষয়টা কনভার্ট করে তারা বলেছেন ঈদের 2 দিন আগে থেকে দেওয়া যাবে। ঈদের 2 দিন আগে থেকে দেওয়া যাবে, যেহেতু আমরা তাদেরকে কিছু সামগ্রী দিব, বা অনেকে আমরা সুন্নত হলো খাবার দিয়ে ফিতরা দেওয়া। ঠিক আছে, অনেকে কি করে 500 থেকে 1000 টাকা এরকম প্যাকেজের খাবার দেয়। সেমাই, আপনার চিনি, পোলাও, কিশমিশ, বিভিন্ন ধরনের খাবার দিয়ে 500 থেকে 1000 টাকার ভিতরে প্যাকেজটা তারা ঈদের দিন সকালবেলা প্রত্যেকটা দুর্দশাগ্রস্ত অসহায় ফিতরা খাওয়ার মতো ব্যক্তিদের পরিবারে পৌঁছে দেয়। বলছি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? 110 টাকা একটা রেওয়াজ পাইছি, ধনী বুঝি না, গরিব বুঝি না, মধ্যবিত্ত বুঝি না। যে ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি সে যদি 110 টাকা করে দেয় তার ফিতরা আদায় হবে না। আল্লাহ পাক আপনাকে অনেক সম্পত্তি দান করেছেন, আপনি যদি 110 টাকা মাথা পিছু দেন এটা তো হলো না। তাহলে আপনার মধ্যে আর একজন সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক, তার মধ্যে তো আপনি এক করে ফেললেন। একজন রিক্সা চালক সে 110 টাকা করে ফিতরা দেয়, কিন্তু আপনার মাসে ইনকাম 3 লাখ 4 লাখ বা 2 লাখ 1.5 লাখ, আপনি ফিতরা দিলেন 110 টাকা। এটা কি মানা যায়? এটা কি সৌন্দর্য হয়? আপনি কি ফিতরা কি খালি আপনার দায় সারা মুক্ত ভাবে কি ফিতরাটা আদায় করলেন? আপনার ফিতরাটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার এই ফিতরাটার মাধ্যমে যেন অন্তত একটা গরিব লোক ঈদের দিনটা যেন সে ভালো মন্দ খাইতে পারে। নাকি 110 টাকা কি খাবে? 110 টাকা দেখে মোটামুটি বাজার থেকে হয়? আপনার বলে হয় না। তাহলে চেষ্টা করবেন আপনি নিজে সদাইটা কিনে আপনি তার বাড়িতে পৌঁছে দিবেন। আর যদি টাকা দিতে চান তাকে বলবেন আমি তো আসলে ব্যস্ত থাকি বা সময় পাই না, তোমাকে এই টাকাটা দিলাম, তুমি এটা দেয়া, ঈদের দিন তোমার ছেলে মেয়ে তুমি এটা নিয়ে বাজার সদাই করে ইনশাআল্লাহ খাবে। বলতে পারবো না? আগামীতে আমি চাই আপনার আরো সচেতন হবেন, সতর্ক হবেন জাকাতের ক্ষেত্রেও ফিতরার ক্ষেত্র পড়ছে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম ফিতরা দান করা, ঈদের জামাতে যোগ দেওয়া, সুগন্ধে পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করা, তারপরে দোয়া কৃতজ্ঞতা প্রকাশ করা, পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করা, দরিদ্র অসহায়দের সাহায্য করা, এটি হলো ঈদুল ফিতরের সংক্ষিপ্ত সুন্নাত। আর আসার সময় পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তায় আসবো, আরেক রাস্তায় যাইব। আপনার বাড়ি থেকে মসজিদ বা ঈদের জামাতের রাস্তা একটা হয়, আপনি অন্যান্য দিনে ঠিক আছে ডান রাস্তা দিয়ে হাঁটা সুন্নাত, আপনি ঈদের দিনে কি করবেন? যেই পাশ দিয়ে আসবেন যাওয়ার সময় অপর পাশ দিয়ে যাবেন পড়ছি ইনশাআল্লাহ।